আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নীলফামারী স্পটলাইটের পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজা ইসলাম। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে এই সংবাদটি সংগ্রহ করতেছি, আসলে এই স্থানে দাঁড়িয়ে সংবাদ সংগ্রহ করার কোনো পরিবেশ নেই। আপনারা যারা জলঢাকা থেকে ভিডিও দেখতেছেন বা জলঢাকা যারা আশেপাশে রয়েছেন তারা নিশ্চয়ই থিঙ্ক করতে পারছেন যে আমি কোন জায়গায় রয়েছি। আমি এখন রয়েছি জলঢাকা আবু সাইদ চত্বরের ঠিক পূর্ব দিকে কৈমারি রোডে, যেখানে পুরাতন যে নাম ছিল যে খুঁটাহাটি নামে যে স্থানটি ছিল। আমি এই স্থানটিতে আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে এখানে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে গবাদি পশুর যে জবাই করা যে বর্জ্যগুলো রয়েছে এবং রক্তগুলো এখানে কিন্তু ফেলানো হয়, এবং আশেপাশে যে দোকান পাট রয়েছে তার যে ময়লা আবর্জনা ঠিক এই স্থানটিতে ফেলানো হয়। তবে আপনাদেরকে জানিয়ে রাখি স্থানটি কিন্তু একটি পৌরসভার একদম প্রাণকেন্দ্র বলা চলে, অর্থাৎ জলঢাকা থানার একদম প্রাণকেন্দ্রে। বিগত সময় যে সকল সরকার রয়েছিল, যারা এই পৌরসভার যারা দায়িত্বে ছিল তারাও কিন্তু এই জায়গাটি দেখেনি বা সংস্কার করেনি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই স্থানটির ঠিক আনুমানিক 100 গজ দূরে কিন্তু একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে ছোট ছোট কোমলমতি শিশুরা কিন্তু প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে এবং তারা এই প্রচণ্ড গন্ধের মাঝে কিন্তু অনেকটা বিরক্ত বোধ করে। আপনাদেরকে আরও একটি বিষয় তথ্য জানিয়ে রাখি, যাদের এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা পরিচালনা করতে সমস্যা হচ্ছে। আমরা এখানকার স্থানীয়দের সাথে একটু কথা বলবো। এখানে গন্ধের জন্য থাকা যায় না, আর গন্ধের জন্য মানুষের অসুখ হচ্ছে। এটার ব্যবস্থা গ্রহণ চাই স্যার। আসলে ভাই আমাদের এই জায়গাটা এমন একটা পরিবেশ যেখানে গন্ধের জন্য আমরা টিকতে পারি না এখানে, আর আমাদেরকে সবসময় এখানে থাকা লাগে। এত দুর্গন্ধ যে এটার গন্ধের কারণে আমাদের মাঝে মাঝে অনেক সমস্যা হয়ে যায়। তো আমরা সবার কাছে রিকোয়েস্ট করি, বা নতুন আমাদের যে এমপি সাহেব হলেন তাদের কাছে আমরা রিকোয়েস্ট করি যেন এই জায়গাটা অতি দ্রুত এটার একটা যেন ব্যবস্থা নেয়। এই জায়গাত গন্ধ আজ 15 বছর যাবত এই গন্ধ আছে, মানুষ তো হাঁটিতেই পারে না। এই যে মহিলাগুলা এই যে নাকত কাপড় দিতে অতি আছে, অতিতে নাকত কাপড় দিয়ে একমাল দূর থাকি, এত গন্ধের জন্য এখানে থাকাই যায় না। এই অবস্থা বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয়েছে। এই জায়গায় ব্যবসা বাণিজ্য সমস্যা দাঁড়ায় না লোক, এই জায়গাতে লোক দাঁড়ায় যে একটা 1 কেজি আলু নিবি এটাও নেয় না, গন্ধের জন্য চলে যায়। দর্শক, আপনারা শুনলেন যারা এখানকার স্থানীয় যারা দোকানদার রয়েছে, যারা পথচারী রয়েছে, শিক্ষার্থী রয়েছে, সবাইরই কিন্তু একটি কথা যে যত দ্রুত এই জায়গাটি মানে এই যে ময়লার যে ভাগাড়টি রয়েছে এটি যদি অন্য কোথাও একদম শহরের বাইরে কোথাও রাখা হয় এবং যদি অন্য কোথাও যদি কোনো সিস্টেম করা হয় তাহলে এই জলঢাকাবাসী স্বস্তি পাবে বলে তারা আশা করতেছে। নীলফামারী জলঢাকা থেকে মোহাম্মদ রাজা ইসলাম, নীলফামারী স্পটলাইট।